রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে শাহ মখদুম সড়কে অবস্থিত লাভলিন নামের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। সকাল ১০টার কিছু পরে লাভলিন রেস্তোরাঁয় আগুন লাগার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত দুর্ঘটনায় হতাহতের খবর মেলেনি। ৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। হঠাৎ করে আমার সিকিউরিটি আমাকে বললো যে অপোজিটে আগুন লেগেছে, তো তাকে দেখি দাও করে জ্বলে উঠছে। তো ওইভাবে আগুনের সূত্রপাত শুরু। সিএনজি হচ্ছে অত্যন্ত হাই প্রেশারের গ্যাস, সেটা দিয়ে তারা কিভাবে চুলায় রান্না করে এটার তো কোনো পারমিশন নাই, বিস্ফোরকের নাই, ফায়ার সার্ভিসের নাই। ভিতরে কোনো হতাহত হয়েছে কিনা এখন পর্যন্ত জানা যায় নাই। আর আগুনের প্রকৃতপক্ষে যে সূত্র এটাও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে যে এই রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্র হতে পারে আর কি। দর্শক, দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল, যাব তার কাছে। ফয়সাল, জানাবেন এখনকার সেখানকার অবস্থা কি? নতুন করে কাউকে উদ্ধার করা গেল কিনা? এখন সর্বশেষ যে অবস্থা, যে আগুন ভিতরে আমরা এখন পর্যন্ত কোনো আগুন দেখিনি। আগুন কিছুক্ষণ আগেও ভবনের পেছনের দিকে আগুন ছিল, তবে সেটিও পরবর্তীতে ফায়ার সার্ভিস সেখানে পানি দিলে সেটিও নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে সেটি এখনই বলা যাবে না, যেহেতু ফায়ার সার্ভিস এখনও বলেনি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তারা কিন্তু ভবনের ভেতরে প্রবেশ করেছে এবং আগুন ভেতরে কেউ আটকে আছে কিনা সেটিও দেখছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, ফায়ার সার্ভিস সর্বপ্রথম ৬ জনকে এখান থেকে উদ্ধার করে এবং পরবর্তীতে ছাদ থেকে আরও একজনকে উদ্ধার করে, তাকে আহত অবস্থায় পাওয়া গেছে। তার অবস্থা একটু সঠিক অবস্থা অনেকটাই খারাপ ছিল এবং তাকে বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট এখানে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। আর নতুন কোনো ইউনিট এখন পর্যন্ত আর যুক্ত হয়নি। এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এখানে যে নিচে ভবনের নিচ তলায় বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যে লাভলিন রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্ট মূলত তারা এখানে সিএনজি গ্যাস ব্যবহার করতো আগুন জ্বালানোর জন্য, অর্থাৎ গ্যাসের চুল্লি জ্বালানোর জন্য, রান্নাবান্নার জন্য তারা এলপিজি গ্যাসের পরিবর্তে তারা সিএনজি গ্যাস ব্যবহার করতো, হাই প্রেশারের গ্যাস ইউজ করতো। এবং এই কারণে স্থানীয়রা বলছেন যে এই কারণেই মূলত আগুন লাগার সূত্রপাত হতে পারে এবং এখানে এই গ্যাস সিলিন্ডার পরপর বিস্ফোরণ হয়, পুরো ভবনটিতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এই ভবনটি কিন্তু 6তলা ভবন এবং পুরো ভবনের প্রত্যেকটি ফ্লোরে কিন্তু আগুন লেগেছে এবং ভবনের নিচতলায় লাভলিন রেস্টুরেন্ট হলেও ভবনের দ্বিতীয় তলা, তৃতীয় তলা এবং অন্যান্য তলাগুলোতে কিন্তু আপনি দেখবেন যে এখানে বিউটি পার্লার রয়েছে, জিম রয়েছে। কিছুক্ষণ আগে যে জিমের যে মালিক উনি আমাদেরকে বলছিলেন যে ওনারাও মাঝে মাঝে ওনারা বলছিলেন, এই রেস্টুরেন্টের মালিক যারা আছেন বা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বলছিলেন যে আপনারা কেন এই ধরনের গ্যাস ব্যবহার করেন, ওনাদেরকে সতর্ক করছিলেন। কিন্তু তারপরেও এখানকার যে রেস্টুরেন্টের যে মালিক তারা কিন্তু এই গ্যাস ব্যবহার থেকে বিরত থাকেনি এবং সেখান থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে এরকম আমাদের কাছে অভিযোগ এসেছে। স্থানীয়রা বলছেন যে এই এলাকার আরও বেশ কয়েকটি রেস্টুরেন্টে কিন্তু এইভাবে এলপিজি গ্যাসের পরিবর্তে সিএনজি গ্যাস ব্যবহার করা হয়। আর এই কারণে এই আবাসিক এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা বা ঝুঁকি আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা। আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত এই ঘটনা কিন্তু হতাহত অর্থাৎ কোনো নিহতের ঘটনা কিন্তু এখন পর্যন্ত নেই। তবে একজনকে আইসিইউতে রাখা হয়েছে, এছাড়াও আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বমোট উদ্ধার হয়েছে 7 জন। আপনি দেখবেন যে প্রত্যেক ভবনের যে তৃতীয় তলা কিন্তু যে গ্লাস দিয়ে মোড়ানো, ওই গ্লাস মোড়ানো ওই জায়গাটিও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ভেঙে দিয়েছে, যাতে ভেতর থেকে ধোঁয়া বের হতে পারে এবং বাইরে থেকে বাতাস পরিবহন হতে পারে, যার ফলে আগুনের মাত্রা কমে আসবে। কিন্তু ভিতরে এখন পর্যন্ত আগুন এখনও জ্বলছে কি না সেটি আমাদের কাছে তথ্য নেই, তবে আমরা বাইরে থেকে কোনো আগুনের দেখা পাচ্ছি না। কিছুক্ষণ আগে ভবনের পেছনে যখন আগুন লাগে তখন ভবনের পাশে আরেকটি আবাসিক ভবন রয়েছে, সেখানকার বাসিন্দারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন বেশ কয়েকজন কিন্তু ভবনের ভেতরে ঢুকছেন, তারা
ভেতরে তারা তল্লাশি করে দেখবেন যে আসলে কেউ আটকে আছে কিনা বা কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে কিনা কিংবা কেউ হতাহত হয়েছে কিনা, তারা সেই বিষয়টি দেখবেন। এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী কিন্তু কাজ করছেন। এছাড়া কিন্তু উৎসুক জনতার ভিড় রয়েছে। এই উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের যে যথাযথভাবে কাজ করতে পারছে না, অনেকটা কাজে বেগ পেতে হচ্ছে তাদেরকে। এছাড়া কিন্তু স্থানীয় থানা পুলিশের উপস্থিতি রয়েছে। এখানকার যে থানা পুলিশের যিনি অফিসার ইনচার্জ আছেন, ওনার সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন যে এখানে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার জন্য তাদের পুলিশ কাজ করছে, যাতে তারা এখানে এসে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে না পারে। একটু আগে আমরা দেখেছি যে এখানে একজন ব্যক্তি, উনি রিকশায় করে 3টি সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন। তার পরিচয় যখন স্থানীয় লোকজন তাকে আটক করে এবং তাকে জিজ্ঞেস করে যে তিনি আসলে কে, তিনি বলছেন যে তিনি রেস্টুরেন্টের কেউ না, তিনি স্থানীয় একজন, তিনি রিকশা চালক এবং তিনি গ্যাস সিলিন্ডার 3টি তুলে নিয়ে যাচ্ছিলেন, কারণ এগুলো বিস্ফোরণ হতে পারে সেই ধরনের অজুহাত দিয়ে তিনি নিয়ে যাচ্ছিলেন। আসলে বিষয়টি ছিল এটি অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে তাকে আটক করে রাখা হয়। তো আসলে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নেই। পরবর্তীতে যদি কোনো নতুন কোনো তথ্য আমাদের কাছে থাকে, নতুন কোনো সংবাদ আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব।